আসসালামু আলাইকুম। এটা হচ্ছে টপ লোডিং একটি ওয়াশিং মেশিন। এটা সমস্যা হচ্ছে আপনার কন্টিনিউ পানি আসতে থাকে, পানি আসাটা বন্ধ হয় না। এবং এটার আর সমস্যা হচ্ছে এটা পানি আসতে আসতে এক সময় দেখা যায় ও ড্রামটা ওভারফ্লো হয়ে ফ্লোরে পানি চলে আসে। যেটা দেখছেন অলরেডি ড্রামটা কিন্তু ফুল ভরে গিয়েছে। তো এটা এরকম হয়, পানিও আসতেছে, এটা ওয়াশও হচ্ছে, কিন্তু পানি আসা বন্ধ হয় না। যেটা নাকি একটা সময় আসলে ওয়াটার লেভেলের সেন্সরের মাধ্যমে, এটা প্রেশারের মাধ্যমে দেখা যায় ওই লেভেলটা চলে আসলে তো অটোমেটিকলি এটা পানি আসাটা কিন্তু বন্ধ হয়ে যাওয়ার কথা। তো সেটা হচ্ছে না বন্ধ। তো পানি আস্তে আস্তে এক সময় দেখা যায় ড্রাম ফুল হয়ে আপনার ফ্লোরে পানিটা চলে আসে। এরকম সমস্যাটা যদি হয়ে থাকে, আপনারা কিভাবে বুঝবেন যে কোন পার্টসটা খারাপ হলে এরকম সমস্যাটা হয়ে থাকে? এটা এরকম সমস্যাটা আপনার কিছু কারণে হয়ে থাকে। অনেক সময় দেখবেন ওয়াটার লেভেল সেন্সর ওইটা যদি খারাপ হয়ে থাকে ওই ক্ষেত্রেও হতে পারে, বা আপনার ওয়াটার লেভেল সেন্সরের পাইপ খারাপ থাকলেও হতে পারে, বা অনেক সময় পাইপ লিক থাকলেও হতে পারে, বা এটা দেখা যাচ্ছে আপনার যে সার্কিট ইলেকট্রনিক্স বোর্ড বা মাদারবোর্ড এটাও সমস্যা হলে হতে পারে। আবার যে ইনলেট বাল্ব, ওয়াটার ইনলেট বাল্ব, এটাও সমস্যা হলে এরকম সমস্যা হতে পারে। তো এটার কি সমস্যা হয়েছে আপনি কিভাবে বুঝতে পারবেন সহজে? আপনি যেটা চেক করবেন, যদি দেখেন আপনার মেশিনের যখন যদি আপনি পাওয়ার লাইন বন্ধ করেন, ফুল মেশিনের পাওয়ার লাইন বন্ধ করার সাথে সাথে যদি আপনার পানি আসাটা বন্ধ হয়ে যায়, তাহলে বুঝতে পারবেন আপনার ওয়াটার লেভেল সেন্সরে সমস্যা। আর যদি পাওয়ার অফ করার সাথে সাথে আপনার পানিটা যদি বন্ধ না হয়, এরকম পানি আসতেই থাকে, আমি যেটা দেখছি এই যে পাওয়ারটাও কিন্তু অফ করা মেশিনের, কিন্তু তারপরেও সে কিন্তু পানিটা আসতেছে। তো আমি এটার প্লাগও পাওয়ার সুইচ অফ করে প্লাগও খুলে দিব। তো খুলে দেওয়ার পরও দেখেন অলরেডি পানি কিন্তু আসতেছে, পানি আসা বন্ধ নেই। তো এরকম যদি সমস্যা হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে এটার আপনার ওয়াটার ইনলেট বাল্ব সমস্যা। তো এটার এই জন্য আমি পানির লাইনটাই বন্ধ করে দিলাম। তো এটা পানি ছাড়লেই, কল ছাড়লে, কল যতক্ষণ না বন্ধ করছি তো পানি আসা কিন্তু সে বন্ধ হচ্ছে না। তো এরকম যদি হয় যে কল আপনার মেশিন অফ কিন্তু পানি আসতেছি, মেশিন অফ হয়ে আছে কিন্তু পানি আসা বন্ধ হয় না, এরকম হলে তো বুঝতেই পারবেন যে এটার ওয়াটার ইনলেট বাল্বের সমস্যা। আর যদি দেখেন যে মেশিন অফ করার সাথে সাথে আপনার পানি আসাটা বন্ধ হয়ে গিয়েছে, তাহলে ওইটা বোঝা যায় যে ওয়াটার লেভেল সেন্সর বা সার্কিট বা ওয়াটার লেভেল সেন্সরের যে পাইপ আছে এগুলো লিক থেকে থাকলে ওই ক্ষেত্রে আপনার পাওয়ার অফ করার সাথে সাথেই কিন্তু পানি আসাটা বন্ধ হয়ে যাবে। তারপরে দেখা যাচ্ছে এটা আমি যেরকম এখন আমি এটাকে পানি ড্রেন করার জন্য স্পিনে দিয়েছি, দেখতেই পাচ্ছেন স্পিন হচ্ছে, কিন্তু অলরেডি পানিও চলে আসতেছে মেশিনের ভিতরে। এদিক দিয়ে স্পিনও হয়, পানিও আসে। তো জামা কাপড় যেখানে শুকাবে সেটা কিন্তু শুকাতে পারছে না, কারণ শুকাবে কিভাবে? সে তো পানি তো অনবরতভাবেই চলে আসতেছে। তো এই হচ্ছে বোঝার সহজ একেবারে উপায় যে কিভাবে আপনারা কোনটা খারাপ বুঝতে পারবেন। তো এটা দেখেন অলরেডি স্পিনে দেওয়া, তারপরে পানি আসতেছে। তো এই জন্য আমি এটাকে যে ওয়াটার ইনলেট বাল্ব, এটা হচ্ছে ডাবল একটা ইনলেট বাল্ব। তো এটাকে এখন আমি খুলবো, যেহেতু আমি এটা বুঝতে পারলাম যে এটা ওয়াটার ইনলেট বাল্বের সমস্যা।
পানি যতক্ষণ না বন্ধ করি, মেশিন অফ করে দিচ্ছি কিন্তু পানিটা কিন্তু সে আসতেই ছিল। তো এই জন্য আমি বুঝতে পারলাম যে এটা ওয়াটার ইনলেট বাল্বের সমস্যা। তো এটাকে আমি আগে খুলে নিলাম। এটাকে এরকম প্রবলেম হলে এটা যেটা রিপেয়ার করা যায়, এটাকে আপনারা যদি ভালোভাবে ওয়াশ করেন তো এটা কিন্তু আপনারা আবার ব্যবহার করতে পারবেন। তো এই নিয়ে আমার আরও কিছু ভিডিও দেওয়া আছে কিভাবে আপনারা ওয়াটার ইনলেট বাল্ব পরিষ্কার করবেন বা ওয়াশ করবেন বা রিপেয়ার করবেন। বা অনেক সময় কয়েলও পুড়ে যায়, এই কয়েলও আপনার রিপেয়ার করা যায়, চেঞ্জ করা যায়। আর যদি এরকম প্রবলেম হয়ে থাকলে ওই ক্ষেত্রে আপনারা ওয়াশ করলেও কিন্তু হয়ে যায়। তো এটাকে আমি মোটামুটি এটা পুরো ফুলটা ওয়াটার ইনলেট বাল্বটা ওয়াশ করে নিয়েছি। এখন এটাকে আমি আস্তে আস্তে করে একটা একটা করে ফিটিংস করে নিব, করে আবার আপনাদেরকে এটা দেখাবো ঠিকভাবে কাজ করে কিনা। তো মোটামুটি আমি এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো এটাকে এখন আমি যেটা ওয়াটার ইনলেট বাল্ব দেখতেই পাচ্ছেন পার্ট টু পার্ট খুলে এটা পুরাটাই ওয়াশ করা হয়েছে। তো এইগুলো রিপেয়ারগুলো আমার ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তো এখন আমি মোটামুটি এটা ফিটিংস করে নিয়েছি, সব কিছু পরিষ্কার করে ফিল্টার ভিতরটা এবং যে আপনার ডিটারজেন্ট বক্স এগুলো আমি সব কিছু পরিষ্কার করে এটাকে ফিটিংস করে নিলাম কয়েল সহ। এখন এটা মেশিনে আমি সেট করে দিব ওয়াটার ইনলেট বাল্বটা। তো ওয়াটার ইনলেট বাল্বটা দেখতেই পাচ্ছেন কিভাবে সেটিং করা যায় সহজে। এটা ডাবল ওয়াটার ইনলেট বাল্ব। তো এটা আমি দুইটা মাথায় ভিতরে ঢুকিয়ে বসিয়ে নিব। তো বসিয়ে এটাকে আপনার ক্লিপগুলো, এটার 4টা তার, 2টা কয়েল, যেহেতু এটা ডাবল ইনলেট বাল্ব। তো এটাকে আমি এখন ফিটিংস করে আপনাদের দেখাবো যে এখন সে পাওয়ারটা অফ করার সাথে সাথে পানিটা অফ হয় কিনা। যদি অফ হয়ে যায় তাহলে, যদি পাওয়ার অফ করার সাথে সাথে অফ হয়ে যায় ওই ক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এখন দোনোটাই ঠিক আছে। কারণ পাওয়ার অফ করলে আপনার পানি আসা টোটালি বন্ধ হয়ে যাবে, ওই ক্ষেত্রে বোঝাই যাবে আপনার ওয়াটার ইনলেট বাল্বও ভালো, সার্কিটও ভালো, বা তার পাইপগুলোও ভালো আছে। তো এটার আমি এখন কলটাকে ছেড়ে দিচ্ছি। এখন আপনারা দেখতে পাবেন যে এটা পানিটা আসে কিনা। তো ছেড়ে এটাকে আমি এখন মেশিনে পাওয়ারটাকে অন করে দিব। তো পাওয়ারটাকে অন করে দিচ্ছি। তো এখন মেশিনের পাওয়ারটা অন করে দিব। তো মেশিন এখন সে একটা ওয়াটার লেভেল সেন্সরের মাধ্যমে সে একটা পানি কতটুকু নিবে জামা কাপড় ওয়েট অনুযায়ী সেটা নিয়েছে। এখন কিন্তু পানিটা আসবে। তো দরজাটা খোলা, এই বিধায় পানিটা কিন্তু এখন আসবে না, দরজা আমি লাগানোর পরেই সে পানিটা চলে আসবে। তো এখন পানিটা আসছে অলরেডি। তো এটা একটা লেভেল অনুযায়ী সে আসবে। এখন আমি এটা স্টপ বা পুশ করে দিব। দেখেন অলরেডি পানিটাও আসা বন্ধ হয়ে গিয়েছে। তো এখন তখন কিন্তু মেশিনের পাওয়ার পুশ করা হয়েছে, যেটা স্টার্ট বাটন বা প্লাগও খুলে দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু পানি আসা বন্ধ হয়নি। তখন কিন্তু মেশিনের পুরো পাওয়ারই অফ করে বা প্লাগও খুলে দেওয়া হয়েছিল। তো তারপরেও দেখা যাচ্ছিল সে পানি কিন্তু আসতেই থাকতো কন্টিনিউ। তো যখন পানির কল বন্ধ করা হয়েছে তখন কিন্তু আপনার পানি আসা বন্ধ হয়েছে। তো এই যে এখন আমি আবার অন করলাম, যেটা পুশ করলাম বাটনটা, তো সাথে সাথে কিন্তু পানি আসাটা বন্ধ হয়ে যায়। আবার অফ করে দিলে, যেটা স্টপ করে দিলে পানিটা আসা বন্ধ হয়ে যাবে। আবার স্টার্ট করে দিলে পানিটা আসতে থাকবে। তো এতে বোঝা যায় যে ওয়াটার ইনলেট বাল্বটা এখন আপনার কাজ করছে পরিপূর্ণ। তো এটা আবার যেরকম এটা আপনি বুঝতে পারলেন যে এখন ওয়াটার ইনলেট বাল্ব ঠিক আছে। তো আবার যখন এটা ওয়াটার লেভেল সেন্সরটা আপনি এভাবে চেক করতে পারেন আরও,
আপনি যখন মেশিনটা অন করবেন, অন করার পরে মেশিনে পানি আসবে, আসার পরে সে একটা যেই জামা কাপড়ের ওয়েট অনুযায়ী একটা পানির মাপ নিয়ে থাকে, 20 লিটার 15 লিটার। তো সেই মাপ অনুযায়ী সেই পানিটা আসলে কিন্তু অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। যদি বন্ধ না হয় ওই ক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটা কিন্তু ওয়াটার প্রেশার, আপনার ওয়াটার লেভেল যে সেন্সর ওইটা খারাপ। যদি সেই লেভেলটা এখন দেখা যাচ্ছে আসতেছে পানিটা, আবার ওই যে বন্ধ হয়ে গিয়েছে, তাহলে এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে আপনার ওয়াটার লেভেল যে সেন্সরটা এটা কিন্তু ঠিক আছে। এটা ঠিক আছে বিধায় আপনার সে একটা লেভেল আসার পরে মেশিনটা পানি আসা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। এবং ওয়াটার লেভেল যে সেন্সরের পাইপটা আছে এটাও ভালো ছিল। তো এতে বোঝা যাচ্ছে যে ওয়াটার লেভেল সেন্সরের পাইপ এবং যে ইলেকট্রনিক্স বোর্ড বা ওয়াটার লেভেল সেন্সর এগুলো সবই ঠিক আছে বা ভালো ছিল। শুধুমাত্র এটার যেটা সমস্যা ছিল ওয়াটার ইনলেট বাল্ব। তো ওয়াটার ইনলেট বাল্বে প্রবলেম থাকাতে এই সমস্যাটা দেখা গিয়েছে। তো এইভাবে আপনারাও বুঝতে পারলেন যে সহজেই এভাবে করে যে বিভিন্ন যে প্রবলেমগুলো হয়ে থাকে, যে পানি আসা বন্ধ হয় না, তো কী কী কারণে পানি আসা বন্ধ হয় না এটা তো আপনারা আশা করি সহজেই বুঝে গিয়েছেন। তো এইভাবে করে আপনারা সহজেই কাজ করে নিতে পারেন। আমার এই ভিডিওটাতে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমি এরকম নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা সহজেই পেয়ে যান। আসসালামু আলাইকুম, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।